আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিড়ম্বনায় পড়ি যে যখন আমরা Shopify ট্র্যাকিং করি, Shopify ট্র্যাকিং করতে গিয়ে পারচেজ ইভেন্টটা আমরা হচ্ছে GTM এ প্রিভিউ করতে পারি না। যে আসলে আমাদের পারচেজ ইভেন্টে সব ভ্যারিয়েবল গুলা যাচ্ছে কিনা বা আসলে এটা একটা ফায়ার করতেছে কিনা। তো আজকে আমরা সেটা দিয়ে একটা সমাধান বের করার চেষ্টা করব। এবং এটা আমি নিজে আবিষ্কার করেছি তা না, আমিও অন্য কোনো এক জায়গা থেকে শিখেছি। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ১ম এ দেখি আসলে আমরা যখন আ আ পার্টিসিপেন্টটা করার ট্রাই করি, প্রিভিউ করার ট্রাই করি, তাহলে তখন কি হয় আসলে? তখন ওটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা যদি প্রিভিউ করি, এটা আমার প্র্যাকটিস ওয়েবসাইট এবং আমরা যদি একটা প্রোডাক্ট বাই করি, ট্রু কার্ট, ভিউ কার্ট, এই যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে এবং চেক আউটটা যদি আমরা ইউজ করি, তখন পর্যন্ত চেকআউট, বিগিন চেকআউট পর্যন্ত ঠিক আছে। তবে যখনই আমরা হচ্ছে পার্সেসের জন্য পার্সেস যাচ্ছি, তখন হচ্ছে আমাদের জিটিএমটা পাচ্ছে না। এবং দেখা যায় যে Shopify এই ওয়েবসাইটটা জিটিএম নট কানেক্টেড, তাই না? এবং আমরা যদি এটা পার্সেস করার ট্রাই করি, ওকে, এটা সাকসেসফুল পার্সেস হলো, তবে আমরা হচ্ছে আমাদের জিটিএম এ এটা আমরা পাচ্ছি না, তাই তো? সো এই যে আমাদের পার্সেস শেষ হয়ে গেছে, তবে আমরা জিটিএম এ থ্যাংক ইউ পেজ বা চেকআউট পেজ দুটার কোনোটা আমরা পাচ্ছি না। সো এটা একটা সমাধান যদি আমরা বের করার চেষ্টা করি, দেখি আসলে হয় কিনা। আমরা এই দুটা কেটে দেই এবং নতুন করে আরেকবার প্রিভিউ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট। আচ্ছা, চেক আউটে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এই কোডটা নিতে হবে। আমাদের জিটিএম এর যে কোডটা আছে, যেটা দিয়ে আমরা প্রিভিউ করতেছি, সেই জিটিএম এর এই কোডটা নিতে হবে। হেডারের যে কোড আছে সেটা আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমাদের একটা হচ্ছে এক্সটেনশন ইউজ করতে হবে এই ক্ষেত্রে। আমরা যদি বলি এই যে CJS, এই একটা এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, গিয়ে এখানে পেস্ট করে দিয়ে আমাদের স্ক্রিপ্টটা বাদ দিয়ে দিতে হবে আমাদের। কারণ বাই ডিফল্ট এটা স্ক্রিপ্টটা আসলে এনেবল করাই থাকে, আমাদের স্ক্রিপ্টটা এখানে বাদ দিয়ে দিতে হবে। স্ক্রিপ্টটা বাদ দিয়ে আমরা এটা সেভ করে দিই। আমরা যদি সেভ করে দেই এবং এখন যদি বাই করি, আগে দেখি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়েছে। এখন যদি আমরা চেক আউটে যাই, দেখি আসলে কি হয়। চেক আউট করি। আচ্ছা, এখন যদি আপনারা দেখেন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা খুব মানে সুন্দরভাবে কানেক্টেড হয়েছে এবং আমাদের এখানেও এই যে অ্যাড শিপিং বা যে ইয়াগুলা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউ মোডে। এবং আমরা যদি একটা প্রোডাক্ট পারচেস করি, দেখি আসলে পারচেস ইভেন্ট আমাদের আসে কিনা। ওকে, কানেক্টেড। এবং আমরা যদি এখানে দেখি আমাদের পারচেস ইভেন্টটা সব মানে সাকসেসফুলি আমরা পেয়েছি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। এবং আমরা যদি আহ, দেখি যে আমাদের দুইটা ট্যাগ আছে, দুইটা ট্যাগই ফায়ার করছে এবং আমাদের ডাটা লেয়ারে খুব সুন্দরভাবেই আমাদের এটা দেখাচ্ছে। সো আসলে এটা এখানে হচ্ছেটা কি, এখানে যেটা হচ্ছে আমরা আহ, যখন এটা ইউজ করতেছি, আমরা এই এক্সটেনশনটা যখন ইউজ করতেছি, তখন আমাদের এই জিটিএমটা এই পেজে আবার পুনরায় লোড হচ্ছে। আমরা কিন্তু এটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে আসলে প্রিভিউ হচ্ছে তা না, আমরা এইখানে যখন কোডটা আমরা ইউজ করতেছি, তখন এই পেজে এই কোডটা নতুন করে আবার প্রিভিউ হচ্ছে। সো এইটাই হচ্ছে ছিল আমাদের আহ, মূল বিষয় আজকের। আশা করছি যে আপনাদের এটা অনেক হেল্পফুল হবে। এবং আমি যখন প্রথম দেখলাম, প্রায় আমি তো 1 মাসখানেক আগে দেখেছি, তবে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি।
তবে আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে এবং আমি যখন ক্লায়েন্টের কাজগুলো করি, তখন এটা আর খুব ইজি হয়ে যায়। এই যে আমরা ইন্সপেক্ট করে ওখানে গিয়ে আসলে দেখা লাগে না বা ডাটাগুলো নেওয়া লাগে না। তো আশা করতেছি যে আপনাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা, এবং যদি হেল্পফুল হয় একটু কমেন্ট করে জানাবেন কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যদি কোনো কিছু নতুন পাই, এখন দেখেন আমি তো সবকিছু আবিষ্কার করেছি তা না। এটা আমি কোনো না কোথাও জায়গা থেকে নিয়ে এসেছি। সো আমি যদি কোনো না নতুন কোনো কিছু পাই, আমি চেষ্টা করব যে আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।